তাইজুল ভাই আমার খাতা কলম নিয়ে কই যাবে? আসসালামু আলাইকুম ভাই। কি আছে ভাই? বড় ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার আপনি খাতা কলম নিয়ে ব্যাগ নিয়ে কই যাচ্ছেন? কারণ ভাই আমি তো কলেজে ভর্তি হয়েছি আবার। তাই জানেন নাই? নাই? এই কি কয় এই বয়সে আমি কলেজে কাউরে ভর্তি বলি হয়েছেন? নাই। আসলে লজ্জার কিছু নাই। অনেকের বললে অনেকে অনেক কথা বলবো। আমি কারোর কথা আমি শুনি নাই। যেহেতু দেশের সরকার এখনো গঠন হয় নাই, হ্যাঁ। ওই চিন্তা চেতনা নিয়ে আমি মাথার মধ্যে সারা রাত আমি একটা বুদ্ধি নিয়েছিলাম। বুদ্ধি করে বের করছি। আমি আবার কলেজে ভর্তি হই। ও মানে আপনি আবার লেখাপড়া করে একটা ভালো কিছু একটা চাকরি জি জি জি। জব করতে জি চাইতেছেন। জি। আচ্ছা আচ্ছা। এসএসসি পাস করেছিলাম 2012 সালে। তারপর তো লেখাপড়া বাদ দিয়েছিলাম। বাদ দিয়ে গার্মেন্টস চাকরি নিয়েছি। হ্যাঁ আবেগে বসে বিয়ে শাদী করে ফেলাইছি। তো ওই সময় বিয়ে শাদী করে ফেলাইছিলাম, তার সরকারি চাকরি হয় না। হ্যাঁ। এই জন্যই আমি আবার এখন তো বর্তমান সরকার কোনো গঠন এখনো হয় নাই, এই জন্যই আমি লেখাপড়া স্টার্ট করছি যে ইন্টার পাসটা আপাতত করি, একটা সার্টিফিকেট বাইর হই, সরকারের কাছে আমার দাবি থাকবে যেন আমি একটা চাকরি পাই। এই জন্য না, আসলে উদ্যোগটা ভালো। আসলে আমার শিক্ষার মনে করো যে শেখার জন্য যে বয়সের শেষ নাই। আপনার মায়ের পেট থেকে শুরু করে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন। আর ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আর ইনশাল্লাহ দোয়া করি ইনশাল্লাহ এগিয়ে যাবেন আরো অনেক দূরে। ইনশাআল্লাহ ইনশাল্লাহ। সরকারের কাছে আমার একটা দাবি হ্যাঁ, আছে, চাকরি একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, চাকরি পাওয়া যাবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আসি ভাই। হ্যাঁ আচ্ছা উদ্যোগটা ভালো ভাই, ভালো। আচ্ছা, আসসালামু আলাইকুম। সালাম।